বেরহান বলছি, বেরহান বেরহান। আপনাদের দুজনকে জানি বাড়ির ত্রিসীমানায় না দেখি। বৌমা, এই বাড়িটা ছাড়া আমাদের তো আর যাওয়ার কোনো জায়গা নাই। খাইবার না দিলে আমাকে একটু থাকতে দাও। কোথায় থাকতে দেবো আপনাদের? এই বাড়িতে আপনাদের কোনো জায়গা নাই, বের হয়ে যান। তারিকুলের বাপ, এখন আমরা কোনে যাবো, কি করবো? চিন্তা করো না তারিকুলে মা, এই আল্লাহর দুনিয়ায় কোথায় না কোথায় জায়গা হবেই। চলো যাই। চলো। ওরে কি হয়েছে ভাই? দেখি দেখি। আরে ভাই কিভাবে কাজ করতেছেন? একটু মনোযোগ দিয়ে কাজ করবেন না? বাইরে আমার মনটা জানি কেমন করতেছে। আমি আর এখানে থাকবো না, আমি বাড়িতে যাবো। এই ভাই, এটা আপনি কি করতেছেন? এই বিদেশে বেড়ে আপনি কত টাকা খরচ করেছেন তার কি কোনো হিসাব আছে? আপনি কি ভুলে গেছেন? দেখেন ভাই, এখানে মনোযোগ দিয়ে কাজ করেন, মনোযোগ দিয়ে কাজ করে বাড়িতে টাকা পাঠান, বাড়ির লোকজন খুশি থাকবো। বাইরে টাকা পয়সাই সব কিছু না। আমার মনে হয় বাড়িতে কিছু হইছে, আমার মনটা আনচান আনচান করতেছে। বাইরে আমি আর বিদেশ থাকবো না, আমি দেশে চলে যাবো, আমার বাপ মায়ের কাছে আমি চলে যাবো। বাইরে এই যে এখানে যত লোকজন দেখতেছেন সবারই কিন্তু পরিবার আছে, সবাই নিজের পরিবার থুইয়া এই প্রবাসে কাজ করতে এসছে শুধুমাত্র কিছু টাকার জন্য। তাই বলি কি ভাই, ওই উল্টা পাল্টা বুদ্ধি মাথার মধ্যে নাই না, মনোযোগ দিয়ে কাজ করেন। না রে ভাই, আমি আর প্রবাসে থাকবো না, দেশে চলে যাবো, তুমি যত যাই কও। ভাই ওই হাতে একটু ব্যথা পাইছেন, মনে হইতেছে বাড়িতে সমস্যা আছে কেউ, এর থেকে বলে আপনি একটু বাড়িতে ফোন দিয়ে কথা কন, তাহলে একটু মনটা ফ্রেশ হবে। বাড়িতে ফোন দিই। আরে আপনার দেখে মনে হইতেছে আপনার একটা ভদ্র পরিবারের লোক, তাই একটা রুটি নিয়ে এইভাবে কারাগারি করতেছেন কেন? ভাই সব আমাদের এই কপালের দোষ। বুঝতে পারছি আপনারা খুব ক্ষুধার্ত, সব কথা শুনবনি, আপনাকে বড় ইতিহাস আছে পিছনে। আমার গরিব খানায় চলেন, ওখানে আগে খাওয়াই, তারপরে আপনাকে কথা শুনবো। চলেন। আচ্ছা ঠিক আছে, চলেন, চলো। এই টাটকা টাটকা সবজি নিয়ে যান, টাটকা সবজি, এই টাটকা টাটকা সবজি নিয়ে যান। লাল শাক, পালং শাক, শুটকি হয়ে গেলে আবার স্বাদ পাবেন না, নিয়ে যান টাটকা টাটকা সবজি, খাইয়া খুব স্বাদ পাবেন। এত সুন্দর ডাটা পাবেন না, আমি চইলা গেলে আর পাবেন না। এই যে লাউ আছে, এই যে লাউ আছে, এই যে ভালো ভালো শাক আছে, নেটা পেটা শাক আছে, সিম আছে, লাউ আছে, সব নিতে পারেন। আব্বা তুমি, তোমার এই অবস্থা কেন? দূর স্যার, আমি আপনার বাপুকে সবজি নেবেন, সবজি এই টাটকা টাটকা সবজি আছে, নিতে পারেন। আব্বা সত্যি করে কও, কি হয়েছে? তুমি কিন্তু আমার কাছে কিছু একটা লুকাইতেছো। তোমার চোখ বলতেছে এক কথা আর তোমার মুখ বলতেছে এক কথা। সত্যি করে কও না, কি হয়েছে? এই টাটকা টাটকা সবজি নিবেন নাকি? ফুরিয়া গেল, ফুরাইলে আর নিতে পারবেন না। তুমি এখনো খাইতে গেলা না? আরে খাইতে যাবো, এই যে সবজি এগুলা বিক্রি করে মহাজনটা পুজিয়ে দিয়ে তারপর আমি খাইতে যাবো। একটা শান্তি অশান্তি আছে না, পেট তো সুসুন হয়েছে, তা বুঝতাছি। আচ্ছা ঠিক আছে, আমি খাই, তুমি দেখাও। হ্যাঁ আমি খারাই, তুমি জানছো না। কি ব্যাপার মা, তোমরা কি আমারে চিন্তাছো না? আমি তোমাদের সন্তান তারিকুল। আমি একটা জিনিস বুঝতেছি না, তোমরা কি আমাকে গুরুত্ব দিচ্ছ না? গুরুত্ব? কিসের গুরুত্ব? কারে গুরুত্ব দিমু? তুই কি আমাকে কোনো গুরুত্ব দিছস?
আমার একটা পোলা ছিল বিদেশ যাওয়ার সময় বিমান অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমার কোনো পোলা নাই। মা, খারাপ উপরে তোমরা একটা জীবিত মানুষটা মাইরা ফেললে। মাইরে ফেলাবো না কি করব? হ্যাঁ, আমরা কি জীবিত আছি? আমরা কি জীবিত আছি পৃথিবীতে? জীবিত থাকতেও আমরা মরা। এই তোরে কষ্ট করে টাকা পয়সা জমিয়ে বিদেশ পাঠাইছি, তুই কি কোনোদিন আমাদের খবর নিছস? হ্যাঁ আব্বা, এটা তুমি কেমন কথা কইলে? আমি প্রত্যেক দিন আফরিনের ফোন দিয়ে তোমাকে খোঁজ খবর নিছি। ও তো বলছে যে তোমরা ভালো আছো। ও, খালি বউয়ের কাছ থেকে খবর নিছস? বাপ মা কেমন আছে, কোথায় আছে, কি খাচ্ছে, কোন হালে আছে, এটা কোনোদিন জিজ্ঞাসা করস নাই, শুনবার চাস নাই? আমরা মইরা আছি না বাইসে গেছি, বউয়ের কথা শুই না, খালি থুয়ে দিছস, আর কোনোদিন আমাদের কথা শুনতে চাস নাই। থামো বাবা, আমার চোখের সামনে এখন সবকিছু পরিষ্কার হয়েছে। এর একটা ব্যবস্থা আমার করতে হবে। আমি খুব শীঘ্রই এর একটা ব্যবস্থা করবো। কিন্তু আব্বা, তুমি আমার মাফ করে দাও। আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি তোমাকেও কোনো খোঁজ খবর দেই নাই। আমার মাফ করে দাও। বাড়িতে চলো, বাড়িতে চলো, তুমি আসো। আরে তারিকুল ভাই, কখন আইলেন? এই তো কিছুক্ষণ আগে আসলাম। ভাই, একটা দুঃসংবাদ আছিল। দুঃসংবাদ? কিসের দুঃসংবাদ? ওই যে ভাবি না, কার লগে যেন পালাই গেছে। ভালোই হয়েছে, আপদ আগেই চলে গেছে। এবার আমি আমার জান্নাত সমতুল্য বাবা মা নিয়ে সুখী শান্তিতে সংসার পার করব। হ ভাই, ঠিকই কইছেন। ভাবি কাকা কাকির অনেক কষ্ট দিছে, তবে এই ভাবির এমন অবস্থা হইব, এই সমাজের মানুষ সব নিজের চোখে দেখবে। জান তাইলে